সম্প্রতি বাংলাদেশে গবাদি পশুর মাধ্যমে মরণব্যাধি অ্যানথ্রাক্স ছড়িয়ে পড়ছে মানবদেহে। তবে অ্যানথ্রাক্স কি, লক্ষণ প্রতিরোধের উপায় কি, সবই আমাদের অজানা। অ্যানথ্রাক্সের জীবাণু মূলত ছড়ায় আক্রান্ত প্রাণীর মাধ্যমে। মাটিতেও থাকতে পারে এই জীবাণু। কেউ যদি অসুস্থ প্রাণীর মাংস খান কিংবা শ্বাসের মাধ্যমে যদি অ্যানথ্রাক্সের জীবাণু ঢুকে শরীরে, তাহলে এই রোগে আক্রান্ত হতে পারেন। অ্যানথ্রাক্স আক্রান্ত হওয়ার উপসর্গ মূলত জীবাণু দেহে কিভাবে প্রবেশ করেছে তার উপর নির্ভর করে। নিচে ধরন বেঁধে উপসর্গগুলো সংক্ষেপে দেওয়া হলো। ১. খাবারের মাধ্যমে, যেমন সংক্রমিত মাংস খাওয়ার মাধ্যমে জীবাণু দেহে প্রবেশ করলে রক্তবমি, পেট ব্যথা, মাথা ব্যথা, ক্ষুধামন্দা, জ্বর, ঘাড় ফোলা ও রক্ত মিশ্রিত পাতলা পায়খানার মতো উপসর্গ দেখা দেবে। ২. শ্বাস প্রশ্বাসের মাধ্যমে জীবাণু দেহে প্রবেশ করলে শুরুতে গলা ব্যথা, হালকা জ্বর, ক্লান্তি, পেশি ব্যথা, পরে বুকে চাপ, শ্বাসকষ্ট, রক্ত মিশ্রিত কফ, ঢোক গিলতে ব্যথা, রক্তচাপ কমে যাওয়ার মতো উপসর্গ দেখা দিবে। ৩. কাটা ছেঁড়া বা ক্ষত দিয়ে জীবাণু প্রবেশ করলে পোকার কামড়ের মতো ফোলা, চুলকানি, ব্যথাহীন ক্ষত, মাঝখানে কালো দাগ, ক্ষতের চারপাশে ফুলে যাওয়া, হালকা জ্বরের মতো উপসর্গ দেখা দিবে। অ্যানথ্রাক্স প্রতিরোধে করণীয়: ভালোভাবে সেদ্ধ না করা মাংস খাবেন না। কাটাছেঁড়া থাকলে কাঁচা মাংস নাড়াচাড়ায় গ্লাভস পরুন। গবাদি পশুকে নিয়মিত অ্যানথ্রাক্সের টিকা দিন। অসুস্থ পশুর দেখাশোনায় সুরক্ষা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করুন। অসুস্থ পশুর মাংস খাওয়া বা নাড়াচাড়া থেকে বিরত থাকুন। সঠিক সময়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি, কারণ অ্যানথ্রাক্স জীবনহানির কারণ হতে পারে। ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্ল্যাশ 71।